হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে অনুশীলনী 6.8 কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 1 এবং 2 আমরা সমাধান করব। প্রথমটা কিটা কইছে দেখো, কইছে 4032 মানে 4032 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমার কইছে এই সংখ্যাটারে এমন ছোট সংখ্যা কি আছে যেটা দিয়ে ভাগ করলে পরে যে ভাগফলটা আইব, অর্থাৎ এইরকম কইছে, তোমরা হয়তো বুঝতে অসুবিধা হইতেছে প্রশ্ন কইছে এখানে এমন একটা সংখ্যা আছে যেটার ভাগ দিলে, মনে করো কত দিয়ে ভাগ দিলে, মানে x মনে করো এটা দিয়ে ভাগ দিলে এখানে একটা সংখ্যা আইব, এই সংখ্যাটা কি তাইব একটা পূর্ণবর্গ মানে স্কয়ার নাম্বার আইব। ঠিক আছে, এখন কইছে এটা এই সংখ্যাটার ভাগফলটির বর্গমূল বের করার পরে এখানে যে সংখ্যাটা আইব এই সংখ্যাটার কিতা বের করতাম বর্গমূল। ঠিক আছে, বুঝছো আশা করি। চলো এটা সমাধান করি আমরা। প্রথমে আমরা এখানে লিখতে লাগবো উৎপাদক। কি কি উৎপাদক বের করবো? কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 1 হলো 4032 উৎপাদক বার করবো সলিউশন দিয়ে। ঠিক আছে, তো উৎপাদক কি কি আইব আমরা করিয়া দিই। 4032 প্রথমে উৎপাদক বার করলে 2 দিয়ে ভাগ করবো, কারণ এককের করে 2 আছে। তো আমরা জানি 20 দুগুণে 40 আর 16 দুগুণে 32, আবার 2 দিয়ে ভাগ করতে পারবো 10 দুগুণে 20 আর দুগুণে 16। ঠিক আছে, 1008। তারপর আবার 2 দিয়ে ভাগ করবো, আমরা পাইবো 504। আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাইবো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 1 10, 5 দুগুণে 10 আর 4 2 দুগুণে 4 252। 252 আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4 1 12, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ করবো 6 দুগুণে 12, এরপর হলো 3 দুগুণে 6। তো এটা আর 2 দিয়ে ভাগ যেত না, আমরা ভাগ করবো 3 6 3 না 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 3 একে 3। আবার এটা আমরা ভাগ করতে পারবো 3 দিয়ে, 3 7 21। ঠিক আছে, তো বর্গমূলগুলো কি কি পাইছি? 1 2 3 4 5 6, 6টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6টা 2 আইছে, একটা 3 3 ইন্টু আরেকটা 3 আছে ইন্টু আরেকটা 7 আছে। দেখুন সবগুলো জোড়া বানাইম আমি। এখানে 2টা 2 আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এখানে দেখো 7 একা আছে, তার মানে এখানে যে এক্সট্রা সংখ্যা মানে যে জোড়া ছাড়া যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে সংখ্যাটারে ভাগ করলে আমরা কিতা পাইবো? একটা পূর্ণবর্গ সংখ্যা পাইবো। ঠিক আছে, তুমি বার করার পদ্ধতিটা আশা করি বুঝছো। যে কোনো প্রশ্ন দেখ, যদি সব থেকে ছোট সংখ্যা ভাগ করো, যেটা বার করো, যেটা দিয়ে আমরা এটার ভাগ করলে পূর্ণবর্গ, তো উৎপাদক জোড়া জোড়া বানাইয়া যেটা এক্সট্রা থাকবো এটা দিয়ে আমরা এটা ভাগ দেবো। তো অতএব দিয়ে আমরা লিখবো 4032 কে 7 দ্বারা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এখানে আমরা ভাগ করে লিখবো, ভাগ এটার কিতা করবো 4032 রে আমরা কত দিয়ে ভাগ করতাম? 7 দিয়ে। তো 7 দিয়ে ভাগ করলে আমরা জানি 7 দিয়া ভাগ করলে 5 7 আইব 35, 40 থেকে 35 5 লামাইমো, উপরের থেকে একটা 3 লামাইমো, কারণ 5 তো 7 দিয়ে ভাগ যায় না, তো উপরে 3 লামাইছে 53। আমরা জানি 7 7 49, 4 10 49 থাকে কত? এখানে 13 থেকে 9 গেলে থাকবে 4, উপরে আছে 2, আমরা 2 লামাইছি হয়েছে 42 দিয়ে 42 আমরা ভাগ দেবো 7 দিয়া 6 রে, 6 7 হইলো 42। ঠিক আছে, তো ভাগফল কি আছে? ভাগফলটা আইব এখানে লিখবো, ভাগফল কত আছে? 576। ঠিক আছে, তো আমার প্রশ্ন যেরকম কইছে এই সংখ্যাটার ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাব। তো 7 দিয়ে ভাগ দিলে পূর্ণবর্গ সংখ্যা পাইব এবং পূর্ণবর্গ সংখ্যাটা কিতা আছে? 576। তারপরে প্রশ্ন আরও কইছে যে সেই সংখ্যাটির বা সেই ভাগফলটির বর্গমূল বের করো, অর্থাৎ এখানে যে ভাগফলটা বাড়িয়েছে এটার কিতা করতাম? বর্গমূল। তো বর্গমূল বার করতে হলে আমরা এটার উৎপাদক বার করতে লাগবো। ঠিক আছে, আমরা 576 উৎপাদক বার করি। চলো, তো এখানে লিখবো 576, এটা উৎপাদক বার করলে 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 1 17, 8 দুগুণে 16 আর 1 17, 8 দুগুণে 16 288। আবার 2 দিয়ে ভাগ দিলাম 2 একে 2 4 দুগুণে 8 4 দুগুণে 8। আমরা এটার 2 দিয়ে ভাগ দিলে পাইবো 7 দুগুণে 14 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6 আর 1 7 12 6 দুগুণে 12। তারপর 2 দিয়ে ভাগ দিলে আবার যাইব 18 দুগুণে 36। আবার 2 দিয়ে ভাগ দিলে 9 দুগুণে 18। আবার 3 দিয়ে ভাগ দিলে 3 তিরিকা 9। ঠিক আছে, উৎপাদক পাইছি। তো এখানে লিখবো 576 সমান উৎপাদক কি আছে? 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6 ইন্টু 3 3 3 3। তো সবগুলো জোড়া বানাইলে আমরা পাইবো এখানে উৎপাদকটা
ঠিক আছে। সরি, উৎপাদকগুলোর থেকে আমরা পেয়ার বানাইলে 2 পূরণ 2 পূরণ, এটার থেকে আইবার একটা 2 পূরণ, এটার থেকে 2টা 3 থেকে একটা 3 আইব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, অর্থাৎ 24 হইব এটার এটা এই ভাগফলটার বর্গমূল। বুঝছো আশা করি। তো আমরা এখানে অতএব দেওয়া লিখবো রুট বর্গমূল মানেই তো রুট 576 সমান 24। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝছো আশা করি। তো কোয়েশ্চেন নাম্বার 6 এর রোমান 1 সমাধান করছি। রোমান 2 এর মধ্যে হয়েছে কিটা যে 1000 না 14112কে এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে, সেই গুণফলটির বর্গমূল কত। আগে কইছে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, এখন কইছে গুণ করলে। ঠিক আছে। তো প্রশ্ন একদম আলাদা না, একদম সেম। ঠিক আছে। শুধু আমরা প্রথমে উৎপাদক বার করবো। উৎপাদক কার বার করবো? 14112। চলো আমরা এটা সমাধান করলে 6 কোয়েশ্চেন নাম্বার রোমান 2 সলিউশন। প্রথমে সংখ্যাটা লিখবো 14112, এটার উৎপাদক বার করবো। ঠিক আছে। 14112 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণা 14, 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 2 একে 2, 7052 হইল গিয়ে 14112। ঠিক আছে। তো আবার 2 দিয়ে ভাগ করতে পারবো, 3 দুগুণা 6 আর 1 হইল 7। ঠিক আছে। 1 10, 5 দুগুণা 10, 2 দুগুণে 4, 1 5 6 দুগুণে 12, 3526 3526। এখন আমরা এটার আবার ভাগ দেবো। 3526 না, এখানে আছে 8 দুগুণা 16। ঠিক আছে। কারণ এখানে আমি 2 লিখছি, এখানে 6 হইব, তো 8 দুগুণা 16। আবার 2 দিয়ে ভাগ দিলে আমরা 2 একে 2, এখানে আছে 3, তো 1 15, আমরা জানি 7 দুগুণা 14, 1 12, 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8, 1764। ঠিক আছে। এরকম এটার আবার 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইব 16 আছে, 17 আছে, 8 দুগুণে 16 দিতে পারি 1, আবার আছে 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 882। আবার এটারে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিলে আমরা পাইব 3 দুগুণে 6, 7 8 2 28, 2 10 8 কত 28 থাকে, 28 থাকলে আমরা করতে পারি 14 দুগুণে 28, বা এটার 3 দিয়া না দিয়ে আমি যদি 8 দিয়া 4 দিয়া করলে যে 4 দুগুণে 8, আবার 4 দুগুণে 8 আর 2 একে 2 এরকম করলে হইব। তো এটা তো আর 2 দিয়ে ভাগ যেত না, 2 দিয়ে ভাগ না করলে 4 4 8 আর 1 9, তো 3 দিয়ে ভাগ যাব। 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 তাকে 4 1 14, আমরা জানি 3 4 12, 2 2 10 21, 3 7 21, 147। তো 147 রে আমরা 3 দিয়ে আবার ভাগ দিতে পারবো, কারণ 7 4 11 আর 1 12 সবগুলো যোগ করলে 12 হয়, 12 3 দিয়ে ভাগ যায়। তো 3 দিয়ে ভাগ দিলে আমরা জানি 3 4 12, 2 2 10 7 27, 3 9 27। এখন আমরা এটা 3 দিয়ে ভাগ যেত না, কারণ 9 আর 4 যোগ করলে 13, তো এটা আমরা 7 দিয়ে ভাগ দিলাম, 7 7 49। তো উৎপাদক কত পাইবো? 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 2, 1 2 3 4 5 ইন্টু 1 2 3, 2টা 3 আছে ইন্টু আরেকটা কত আছে 2টা 7 আছে, তো আমি এখানে 7 ইন্টু 7 লিখি। তো এখানে দেখো এটা পেয়ার আছে, এটা পেয়ার আছে মানে জোড়া আছে, এটা একা আছে, এটা পেয়ার আছে 7 7 2টা আছে। তার মানে আরেকটা 2 হইলে এটা কি থাকবে? পূর্ণবর্গ সংখ্যা হইবে। অর্থাৎ এই সংখ্যাটারে আমি যদি আরেকটা 2 দিয়ে পূরণ করি এই সংখ্যাটারে, তো আমি এটা পূর্ণবর্গ সংখ্যা পাইবো। বুঝছো আশা করি। তো এটা আমরা এখানে লিখবো যে অতএব দিয়া 14112 কে 2 দ্বারা পূরণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে। তো পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো 14112 ইন্টু 2 করে দেবো। 14112 ইন্টু 2 করলে আমরা কত পাইব? 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 4 দুগুণে 8 আর 2 একে 2। এটা হচ্ছে কি আমার পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। অতএব দিয়ে আমরা এখানে লিখবো 28224। তো শুধু এখানে আনসার শেষ না কেন, কারণ এখানে দেখো আমার কইছে যে যেটা গুণফলটা পূর্ণবর্গ, তো গুণফলটা কিতা আছে 28224। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হইলে এই গুণফলটির বর্গমূল কত। এখন কইছে আমরা 28224 এর বর্গমূল বার করতাম। তো ঠিক এরকমই আগের মতো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে আমরা গুণফল বার করলিম। অতএব দিয়ে লিখবো 28224 ইকুয়াল টু দিয়ে আমি উৎপাদকগুলো লিখবো। তো আগে উৎপাদক বার করলে 28224 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 4 দুগুণে 8, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 11 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 1 1 3 2 6 দুগুণে 12। তারপরে আবার আইব 2 3 দুগুণে 6 আর 1 7, 10 5 দুগুণে 10,
2 দুগুণে 4 1 16 8 দুগুণে 16 2 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 5 15 3 আছে 2 একে 2 এখানে আছে 5 ঠিক আছে 1 15 15 হলে আমরা জানি 7 দুগুণে 14 1 12 6 দুগুণে 12 4 দুগুণে 8 আবার 2 দিয়ে ভাগ করতে পারি 2 দিয়ে ভাগ করলে আমরা পাইব 15 8 দুগুণে 17 আছে 8 দুগুণে হলো 16 1 16 8 দুগুণে 16 2 দুগুণে 4 আবার 2 দিয়ে ভাগ করতে পারবো 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 একে 2 আবার 2 দিয়ে ভাগ করতে পারবো কত আইব 2 দুগুণে 4 2 দুগুণে 4 না আর তো 2 দিয়ে যেত না 4 4 8 আর 1 9 3 দিয়ে ভাগ দিতে লাগবে 3 দিয়ে ভাগ দিলে 3 একে 3 1 14 3 4 12 1 4 12 13 14 3 2 21 3 7 21 তো 147 আবার 3 দিয়ে ভাগ দেবো 3 4 12 আর এখানে থাকে 2 2 10 7 27 3 9 27 49 49 আবার ভাগ দেবো 7 দিয়ে 7 7 49 তো উৎপাদক কি আছে 1 2 3 4 5 6 6টা 2 একটা 2টা 3টা 4টা 5টা 6টা 3 কটা আছে 2টা 3 আছে 2টা 3 2টা ইন্টু 7 আছে 2টা 7 2টা ঠিক আছে এখন আমরা ভাগ করলাম হ্যাঁ উৎপাদকগুলো পড়লাম জোড়া পেয়ার আছে সবগুলা পেয়ার আছে ঠিক আছে তো পেয়ার থাকলে আমরা 2 2টার থেকে একটা আইব এখানে 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 2টার থেকে একটা আইব তো এটা পূরণ করলে আমরা পাইলাম কি থাকবো 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 আর 7 24 24 ইন্টু 7 আমরা যদি পূরণ করি আমরা পাইব 4 7 28 8 28 2 7 দুগুণে 14 আর একে 15 16 720 168 আবার দেখলে 4 7 28 8 আছে 2 7 দুগুণে 14 15 16 168 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 24 পূরণ 7 168 এবং এটার বর্গমূল ঠিক আছে তো অতএব দিয়ে আমার লিখতে লাগবে বর্গমূল মানে রুট চিহ্ন 28224 ইজ ইকুয়াল টু 168 ঠিক আছে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সলিউশন আশা করি বুঝছো তোমরা যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাইও আমারে ঠিক আছে এটা রোমান 2 এবং এটা হচ্ছে রোমান 1 রোমান 1 হচ্ছে এখানে এটা ঠিক আছে so see you in the next video until then keep watching keep sharing and take care bye